23 জনের মৃত্যুর খবর বলেছেন কপিল সিবাল। সেই 23টা ডেথ সার্টিফিকেটকে সামনে আনা হোক। চালান নেই তো আপনি ব্যবস্থাটা কি নিলেন? সুপ্রিম কোর্টের আজকের জাজমেন্ট, আজকের ভার্ডিক্টে আমরা কিছুটা হলেও হতাশ। এই রাজ্যের অবস্থা বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হবে। আমার তো নবান্ন অভিযানের দিন আমার তো মনে হলো যে পুলিশ বোধহয় কাঁদনা গ্যাস সেলের স্টক ক্লিয়ারেন্স করছে। বিনীত গোয়েলের পদত্যাগ আটকেছেন তা নয়, উনি তো সন্দীপ ঘোষেরও পদত্যাগ আটকেছেন। উনি সবার পদত্যাগ আটকাতে চাইছেন। যত দুর্বিনীত, যত দুর্নীতিগ্রস্ত আছে তাদের কাউকে উনি পদত্যাগ করতে দেবেন না। 26 দিন ধরে উনি একটা হাইওয়ে, 26 দিন বা দিনটা একটু 19-20 হতে পারে, একটা হাইওয়ে অবরোধ করে বসেছিলেন। তখন মনে ছিল না মানুষের অসুবিধার কথা? মানুষের সবচেয়ে অসুবিধা, সবচেয়ে জ্বালা যন্ত্রণার কারণ হচ্ছেন আপনি। বরদাস্ত করবো না, যা করার আছে আপনি করে নিন, মানুষ আর পিছবে না। সিবিআই এর বন্ধ খাম তারা আধ ঘন্টা ধরে ওখানে বসে বসে পড়েছেন। পড়ার পর সিবিআইকে একটাও পাল্টা প্রশ্ন করতে পারেননি জাজেরা। তার মানে সিবিআই অন ট্র্যাক। যে সম্ভবত দুজনের সিমেনের কথা বলা হয়েছে, তাহলে দ্বিতীয় ব্যক্তিটিকে বিভিন্ন দেখবেন শনি পুজো হয়, এই পুজো হয়, ওরকম একটা সময় আসবে যেখানে ওই শনি দেবতার মতন, বাকিটার বললাম না, ওনারও হবে, পুজো হবে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। নেবে না বাধা, রাজ্য ব্যবস্থা নিলে ব্যবস্থা নেবে। দেখুন, যদিও এটা ডাক্তারদের বিষয়, এখানে আমি নন ডাক্তার, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার খুব একটা বলা উচিত নয়, কিন্তু আমার মনে হলো যে এই বিচারটা বোধহয় সঠিক বিচার হলো না। এই বিচারটাই কিন্তু বিক্ষোভ বাড়বে। এই লড়াইটা আজকে ডাক্তারদের নেই। 23 জনের মৃত্যুর খবর বলেছেন কপিল সিবাল। সেই 23টা ডেথ সার্টিফিকেটকে সামনে আনা হোক। কপিল সিব্বল বলেছেন 23 জন মারা গেছে এই ঘটনায়, মানে ডাক্তারদের এর থাকার জন্য। তো সেই 23টা কেসকে সামনে আনা, আমি এটা দাবি করি। বাকিটা ডাক্তারদের বিষয়, ডাক্তাররা বুঝবে। মুখ্যমন্ত্রী বলছেন যে নীরবে বেদনা সহ্য করেছি, পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন। জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, পুলিশকে তো অ্যাকশন নিতে বারণ করেছিলেন 14 তারিখে রাত্রে। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছিলেন 9 তারিখ ঘটনার পরে। পুলিশকে অ্যাকশন নিতে বলেছিলেন বডিটা পাচার করার জন্য, অ্যাকশন নিতে বলেছিলেন নবান্ন অভিযানের দিন। হ্যাঁ, অ্যাকশন নিতে সাহস পাননি, ক্ষমতায় হয়নি, ডাক্তারদের অবরোধের দিন। আর বাকি সময় তো পুলিশ এমনিও অ্যাকশন নেয় না, ওনার না বললেও পুলিশ কোথাও অ্যাকশন নেয় না। এই যে কালকে পুলিশের সামনেই হুগলিতে যে মায়েদের বোনেদের আন্দোলনকে যেভাবে ঠেঙালো তৃণমূলের নেতারা এসে, পুলিশ সেখানেও কোনো অ্যাকশন নেয়নি। সেটা মমতাদির কথায় কিনা মমতাদি বলে দিক, পুলিশ এমনিও কোথাও কোনো অ্যাকশন নেয় না। সুপ্রিম কোর্টে আজকে কপিল সিব্বলের কাছে দেহ হস্তান্তরের চালান চাওয়া হয়েছিল এবং তিনি সেটা দিতে অসমর্থ হয়েছেন। তো দেহ হস্তান্তরের চালান ছাড়া ময়নাতদন্ত কি করে হয় প্রশ্ন করলেন প্রধান বিচারপতি, এবং চালান তখন খুঁজে পাননি কপিল সিব্বল। কনস্টেবলের হাতে থাকা উচিত ছিল চালান। বিচারপতি পার্দিওয়ালা বলেন যে এই নথি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে প্রশ্ন উঠবে এফআইআরে অন্তত 14 ঘন্টা দেরি হয়েছে বলেন প্রধান বিচারপতি। কালো বলে আগের বারও বলেছিলেন, এবারও বলেছেন, কিন্তু আমরা কিছুটা হতাশ। সুপ্রিম কোর্টের আজকের জাজমেন্ট, আজকের ভার্ডিক্টে আমরা কিছুটা হলেও হতাশ। যে হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে চালান নেই তো আপনি ব্যবস্থাটা কি নিলেন? আর 14 ঘন্টা দেরি হয়েছে তো আগের বারও বলেছিলেন, আগের দিনও বলেছিলেন, নাথিং নিউ। আরজি কর নিয়ে কুৎসা চলছে এবং বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে, আমার নামে কুৎসা করছে বলছেন মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে এটাও বলছেন যে বাংলাদেশের পরে এই সুযোগটা নিচ্ছেন, তো বাংলাদেশ অন্য রাষ্ট্র, ভারত আলাদা, মাথায় রাখতে ভুলে যাচ্ছেন, এখানে বাংলাদেশ হবে না। কি বলবেন? বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হবে, আমি যা বুঝতে পারছি। এই রাজ্যের অবস্থা বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হবে। যেভাবে তিলে তিলে পুঞ্জীবিত হওয়া ক্ষোভ একটু একটু করে রোজ বাড়ছে, রোজ প্রতিদিন বেরোচ্ছে।
আমি বলছি পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে, এটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। আজকাল বাড়ি থেকে কমই বেরোন, আজকাল বকেন কম, নিজের অস্তিত্বের প্রমাণ দিলেন যে मैं हूं। এটা অনেকদিন বাদে আজকে ওনাকে দেখলাম, যাক ভালোই লাগলো, অনেকদিন বাদে দেখতে পেলাম। বেরিয়েই যা যা ছড়ানোর ছড়িয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজকাল পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ উপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে, পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার। পুলিশ এদিন সামলেছে, মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, তবুও কারোর রক্ত নেয়নি, আমি প্রশংসা করি। পুলিশও আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও মানবিক, তাদেরও সংসার আছে, পরিবার আছে, যাকে পারছেন যা খুশি বলছেন। একবার ভাববেন না আপনার পরিবারকে তুলে কেউ বললে আপনার কেমন লাগে, কি বলবেন? খুবই খারাপ লাগে, সে তো বটেই। মুখ্যমন্ত্রী এত নির্লজ্জ, উনি যে বলছেন না পুলিশ মার খেয়েছে, হ্যাঁ ঠিকই তো, পুলিশ মার খেয়েছে কবে? পুলিশ মার খেয়েছে হ্যাঁ ওই 14ই আগস্ট রাত্রে পুলিশ মার খেয়েছে, আর আপনি পুলিশ মার খাবার কথা বলছেন। আপনি পুলিশ মার খাবার কথা বলছেন। আমি আপনাকে প্রশ্ন করি, 14ই আগস্ট রাত্রে আপনার পুলিশ কোথায় ছিল? বাকি দিনগুলো তো আপনার পুলিশ বেধড়ক জানোয়ারের মতন মেরেছে, ভারতীয় জনতা পার্টি হোক, সাধারণ মানুষ হোক, অন্য রাজনৈতিক দল হোক, সবাইকে মেরেছে। যখন যে কোনো আন্দোলনে নেমেছে তাদেরও মেরেছে। আমার তো নবান্ন অভিযানের দিন আমার তো মনে হলো যে পুলিশ বোধহয় কাঁদনা গ্যাস সেলের স্টক ক্লিয়ারেন্স করছে অকারণ। কোথাও কোনো তখনও বিক্ষোভকারীরা পৌঁছয়নি, আগে থেকে টিয়ার গ্যাস ছুটছে। এগুলো কোনো কথা হলো না। পুলিশ মার খেলে সেই মার খাওয়া রক্তাক্ত পুলিশের ছবি পোস্ট করাটা কোনো ভালো পুলিশ মন্ত্রীর কাজ নয়, এতে বাহিনীর মনোবল নষ্ট হয়, লজ্জাজনক। যেদিনকে জুনিয়র ডক্টরদের একটি টিম লালবাজারে গেছিল, সেদিনকে কিন্তু লালবাজার থেকে সিপি বলেছিলেন যে তিনি তার নিজের কাজে যথেষ্টই সন্তুষ্ট, তাই জন্য ওপর থেকে যদি তাকে অপসারণ করা হয় তো ঠিক আছে, তা না হলে তিনি পদত্যাগ করবেন না। অন্যদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপি পদত্যাগ করতে চেয়েছেন বহুবার, আমি করতে দিইনি, কি বলবেন? এখন কে মিথ্যেবাদী, মুখ্যমন্ত্রী না মমতা ব্যানার্জি? আমি কি করে বলবো? আমার চোখে তো দুটোই মিথ্যেবাদী। এবার এরা সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাও বলতে পারে না, হ্যাঁ। আচ্ছা, মমতা ব্যানার্জি শুধু মানে বিনীত গোয়েলের পদত্যাগ আটকেছেন তা নয়, উনি তো সন্দীপ ঘোষেরও পদত্যাগ আটকেছেন। উনি সবার পদত্যাগ আটকাতে চাইছেন, যত দুর্বিনীত, যত দুর্নীতিগ্রস্ত আছে তাদের কাউকে উনি পদত্যাগ করতে দেবেন না। আর নিজেও দেহত্যাগ করা না অবধি বোধহয় পদত্যাগ করবেন না, এটা উনি মনস্থির করে রেখে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি, প্রমাণ দিতে হবে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এমনটা মুখ্যমন্ত্রী বলছেন, কথার প্রমাণ দিতে হবে। এবং ঈশ্বরেরও তো প্রমাণ দেওয়া সম্ভব না, ঈশ্বর যে আছেন তারও কি প্রমাণ দেওয়া যায়? ঠাকুরদাদার বাবা ছিল, সেটাও কেউ প্রমাণ করতে পারবে না। এগুলো কোনো কথা হলো না। কথা হচ্ছে আপনি একজন পুলিশ মিনিস্টার, আপনি লফুল কথা বলুন, আপনার কথাটাই ল নয়। আমার কথা হচ্ছে অত্যন্ত পরিষ্কার, যদি আপনার একজন ডেপুটি কমিশনারের নামে এই ধরনের অভিযোগ আছে, তাকে আপনি ট্রান্সফার করুন, তাকে আপনি এখান থেকে সরান, এই মামলা বা এই মামলা 14 থেকে সরান, অথবা তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠান। শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলছি না, কিন্তু তারপর তিনি ক্লিন চিট নিয়ে ফিরে আসুন। আর যদি মনে হয় যে পুলিশের নামে মিথ্যা কথা বলছেন, পুলিশের নামে নির্যাতিতার বাবা মিথ্যা কথা বলছেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন, আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আপনি তো আইনের বাইরে যেতে পারেন না, আপনার কথা আইন নয়, আপনার ইচ্ছে আইন নয় যে আমি পুলিশকে বলেছি মানবিক হও। কেন? দানবের সামনে পুলিশ মানবিক হবে কেন? ওই কোমরে যে রিভলভারটা দেওয়া হয়েছে, যে বন্দুকটা দেওয়া হয়েছে, সেটাকে শুধু বিজেপির লোকেদের দেখলেই ছড়ার জন্য? এগুলো কোনো কথা হলো না। আমার বক্তব্য সিম্পল, হয় ডিসি নর্থের আপনারা কম্পালসারি ওয়েটিং দিন, ট্রান্সফার করুন, কিংবা মেয়ে যে নির্যাতিতার বাবা যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে তদন্ত করুন, এফআইআর করুন, যেটা ভালো হয় সেটা করুন, দেখি কি দম আছে। রাজ্য জুড়ে দুর্গাপুজোর আবহে কিন্তু অনেকেই এই নির্যাতিতার শাস্তি চেয়ে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছেন। তাদেরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে যারা অনুদান নেবেন না, নিতে হবে না, তার জায়গায় নতুনদেরকে অনুদান দেবে রাজ্য সরকার, কি বলবেন? টাকা দিয়ে সব কিনতে পারবেন না, অনুদান নেবেন না, তাদের নিতে হবে না, তাই বলে আবার বাড়তি দিতে হবে কেন? বাড়তি দিয়ে কি চান? যে আপনি সব পয়সা দিয়ে কিনে নিলেন,
এমন করে এরা যেন, এখন একটা স্লোগান উঠেছে বাজারে, কথায় কথায় লক্ষ্মী ভান্ডার, টাকা যেন বাপ দাদার। হ্যাঁ, এটা কি মুখ্যমন্ত্রী বাপের টাকা দিচ্ছেন নাকি? আমার টাকা, আপনার টাকা, আপনাদের টাকা, জনগণের টাকা। আরে ভয়ে নেয় বহু পুজো কমিটি, বাধ্য হয়ে নেয় বহু পুজো কমিটি, যাদের নেবার ইচ্ছেও নেই। সারা কলকাতা জুড়ে এই সময় পুজোর আবহ থাকার কথা, সাধারণ মানুষের মধ্যে পুজোর আনন্দ উত্তেজনা থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে গোটা কলকাতা যেন থমথমে হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকেরই সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টের পর মুখ্যমন্ত্রী বলছেন যে পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, রাস্তা আটকালে সবার অসুবিধে, 1 মাস ধরে মানুষের অসুবিধে সৃষ্টি করেছেন, 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরে আসুন। 26 দিন ধরে উনি একটা হাইওয়ে অবরোধ করে বসেছিলেন। 26 দিন ধরে উনি একটা হাইওয়ে, 26 দিন বা দিনটা একটু 19-20 হতে পারে, একটা হাইওয়ে অবরোধ করে বসেছিলেন। তখন মনে ছিল না মানুষের অসুবিধার কথা? মানুষের অসুবিধা তো মানুষ ক্রিয়েট করছেন, মানুষ তো নামছেন, কেউ তো বলতে যাচ্ছে না বাস নিয়ে যে বাস কেন আটকে আছে। তো বাস থেকে নেমে লোকে প্রতিবাদে অংশ নিচ্ছে। মানুষের সবচেয়ে অসুবিধা, সবচেয়ে জ্বালা যন্ত্রণার কারণ হচ্ছেন আপনি মুখ্যমন্ত্রী। মানুষের রাগের, জ্বালার, ব্যথার, মানুষের দুরবস্থার কারণ একমাত্র আপনি। বাকি যে কোনো কষ্টকে মানুষ সহ্য করে নেবে। আর পুজোয় পেরুন, হ্যাঁ তো পুজোয় তো ফিরতেই হবে, তবেই তো আপনার ষষ্ঠী পুজো বন্ধ হবে। মানুষ যে আপনার প্রতিদিন ষষ্ঠী পুজো করছে সেটা তো নিশ্চয়ই ভালো লাগবে না। তাই মানুষকে পুজোয় ফেরা, অনুদান দেওয়া, হ্যাঁ এসব আর বেশি দিন চলবে না। বাম বিজেপির উস্কানিতে পা দেবেন না, এবার আর বরদাস্ত করব না, মুখ্যমন্ত্রী বলছেন। যা পারেন করুন, বরদাস্ত করবেন না। রোজ রোজ একই কথা বলেন, যা পারেন করুন। কি বরদাস্ত করছেন? কোনটা বরদাস্ত করছেন আপনি আমায় বলুন না। এই পুলিশ কোনটা বরদাস্ত করে? হ্যাঁ, বরদাস্ত করবো না, যা করার আছে আপনি করে নিন, মানুষ আর পিছবে না। সাধারণ মানুষ যখন বিচারের দাবি করছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে বিচারের দাবি হলে সিবিআই এর কাছে যান, কি বলবেন? হ্যাঁ, বিচারের দাবিতে সিবিআই এর কাছে যেতে হবে, কথা সত্য, ঠিকই বলছেন। মানুষ দাবিটা এখন আর বিচারের করছেন না, শুধু বিচার বিলম্বিত হচ্ছে কিন্তু বিচার পাবে। মানুষ যেটা দাবি করছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার কারণ আজ এতদিনে সিবিআই নিশ্চয়ই সলভ করে দিতে পারত। দেখুন, লোকে বলছেন যে বিচারপতি এখানকার জামাই, এখানকার ক্লোজ লোক, একসাথে সিঙ্গাপুর। আমি জানি না সত্যি মিথ্যে, একজনও কেউ বলছে না যে সিবিআই কোনোভাবে ত্রুটি করেছে, ভুল করেছে। কারণ সবাইকে নিয়ে আলোচনা করলেও সিবিআই এর বন্ধ খাম তারা আধ ঘন্টা ধরে ওখানে বসে বসে পড়েছেন। পড়ার পর সিবিআইকে একটাও পাল্টা প্রশ্ন করতে পারেননি জাজেরা। তার মানে সিবিআই অন ট্র্যাক। কেউ কেউ ভুল বোঝাবে তাদের সংকীর্ণ রাজনীতির স্বার্থে, কিছু মানুষ একদমই বুঝবে না, সেটা তার মানসিকতায়, সেটা তার শিক্ষা দীক্ষায়। তারা খালি চাইছে যে বিচার বিচার বিচার, ফাঁসি। মানুষ চায় কি? মানুষ চায় এই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, এদেরকে ধর্মতলার মোড়ে এনে শুলে চড়িয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও, মানুষের আত্মা তৃপ্ত হবে। কিন্তু সিবিআই সেটা করবে না। সিবিআই এর দায়িত্ব প্রকৃত খুনিদের খুঁজে বার করা। সম্ভবত আজকে, আমি এখনো পুরোটা আপডেটেড নয়, আমি যেটা শুনেছি যে সম্ভবত 2 জনের সিমেনের কথা বলা হয়েছে। তাহলে দ্বিতীয় ব্যক্তিটিকে সেটা খুঁজে বার করা। আর এই খুঁজে বার করার ক্ষেত্রে প্রধান বাধা, প্রধান অন্তরায় কে? প্রধান বাধা হচ্ছেন এই সরকার, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যারা সমস্ত তথ্য প্রমাণ তাকে লোপাট করে দিয়েছে। আপনারা দেখছেন সিবিআই কে বারবার সুপ্রিম কোর্ট বলছে, এই রাজ্য সরকারকে, এটা নেই সেটা নেই কেন, 14 ঘন্টা বাদে এফআইআর কেন? এটার থেকেই প্রমাণ হয় যে এখানে আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে আরজি কর নিয়ে কুৎসা চলছে, বাংলাকে বদনাম করার চক্রান্ত করছে। হ্যাঁ, উনি বাংলাকে একদম গোলাপ দিয়ে বিছিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওনার নামে কুৎসা চলছে। এই শুনুন, এই যেমন বাংলায় মানে ওই বিভিন্ন দেখবেন ওই শনি পুজো হয়, এই পুজো হয়, ওরকম একটা সময় আসবে যেখানে ওই শনি দেবতার মতন, বাকিটা আর বললাম না, ওনারও হবে, পুজো হবে। একটা শেষ প্রশ্ন করছি যে
স্বাস্থ্যতে ঘুঘুর ভাষা বসিয়েছে সিপিএম, আমরা বদলা চাইনি বলে কারোর চাকরি খাইনি, এমনটা বলেন মুখ্যমন্ত্রী। ন্যাকার মতন কথা আবার বলছি, এটা কি ইয়ার কি? চাকরি তোমার ইচ্ছে হলেই খেতে পারো না, আর ইচ্ছে থাকলেও রাখতে পারো না। যদি তুমি ঘুঘুর ভাষা যদি এখনো সাফ না করতে পেরেছো, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তুমি থাকতেও পারো না। ঘুঘুর ভাষা যদি তুমি সাফ না করতে পেরেছো, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তুমি থাকতেও পারো না। এটা হচ্ছে সহজ সরল কথা।